আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিএসটি নিউজ চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইরানের পারমাণবিক কর্মসূচিতে সরাসরি সহযোগিতার ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ইউক্রেনে আগ্রাসন বন্ধ না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুদানের গণহত্যা থামাতে তুরস্ক, ইরান ও মিশরের যৌথভাবে সেনা পাঠানোর সিদ্ধান্ত। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা চরমে, নেপথ্যে ভারতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কায় সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিল চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচিতে সরাসরি সহযোগিতার ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এমন এক ঘোষণা দিয়েছেন যা মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। সাম্প্রতিক এক বৈঠকে তিনি স্পষ্ট করে জানান, উত্তর কোরিয়া ইরানের পারমাণবিক কর্মসূচিতে সরাসরি সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, ইরানের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে, এখন শুধু লিখিত চুক্তি বাকি। এই চুক্তি স্বাক্ষরিত হলে আগামী মাস থেকেই উত্তর কোরিয়া ইরানের পারমাণবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। এই ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রশাসনে অস্থিরতা শুরু হয়েছে, কারণ তারা দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক শক্তি অর্জন প্রতিহত করার চেষ্টা করে আসছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতি কিম জং উনের একটি রাজনৈতিক বার্তা, যা মধ্যপ্রাচ্যের নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনে আগ্রাসন বন্ধ না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে আবারও নতুন উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনে হামলা বন্ধ না করা হলে মস্কোকে তার ফল ভোগ করতে হবে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ দিয়ে রাশিয়াকে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তাতে কোনো ফল মেলেনি। তাই এবার ট্রাম্প প্রশাসন সামরিক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বলে হোয়াইট হাউসের একাধিক সূত্র জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে রাশিয়ার সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি নতুন করে একটি শীতল যুদ্ধের অধ্যায় শুরু করতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। সুদানের গণহত্যা থামাতে তুরস্ক, ইরান ও মিশরের যৌথভাবে সেনা পাঠানোর সিদ্ধান্ত। সুদানে চলমান গৃহযুদ্ধ এবং ভয়াবহ গণহত্যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। দেশটির মিলিটারি জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের সংঘাত সম্প্রতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গত এক মাসেই সেখানে হাজার হাজার মানুষ নিহত এবং লক্ষাধিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। এই মানবিক বিপর্যয়ের মুখে অবশেষে তিনটি মুসলিম শক্তিধর দেশ, তুরস্ক, ইরান ও মিশর, যৌথভাবে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, একটি মুসলিম দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। এই উদ্যোগকে জাতিসংঘ এবং আরব লীগ স্বাগত জানালেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু দেশ এতে নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা চরমে, নেপথ্যে ভারতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। প্রায় প্রতিদিনই সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, যা স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া গুলি, মর্টার শেল এবং ড্রোন নজরদারিও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মিয়ানমার ইচ্ছাকৃতভাবে এই উত্তেজনা সৃষ্টি করছে এবং এর পেছনে ভারতের পরোক্ষ ইন্ধন থাকতে পারে বলে অভিযোগ। তাদের মতে, সম্প্রতি ভারতের সাথে মিয়ানমারের সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এবং দিল্লির দ্বিমুখী নীতির কারণেই এই পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কায় সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিল চীন। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে কেন্দ্র করে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।
বেইজিং হুঁশিয়ারি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় কোনো ধরনের হামলা চালায় তবে চীন সরাসরি কারাকাসকে সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান জানাই। কোনো বিদেশি শক্তি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে চীন চুপ করে থাকবে না। বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই হুঁশিয়ারি মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি ডিপ্লোম্যাটিক প্রতিরোধ, কারণ লাতিন আমেরিকায় চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।